আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট। একটি পারফেক্ট চিকেন ফ্রাইয়ের বৈশিষ্ট্য হলো চিকেনটা অবশ্যই প্রপারলি কুকড হতে হবে এবং এর ভেতরটা জুসি হবে। আজ আমি শেয়ার করেছি এমন একটি চিকেন ফ্রাইয়ের রেসিপি যেটার স্বাদ রেস্টুরেন্টের চিকেন ফ্রাইকেও হার মানাবে এবং রেসিপিটি ফলো করে যে কেউই বাড়িতে এই চিকেন ফ্রাইটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। চিকেন ফ্রাই করার জন্য আমি নিয়ে নিয়েছি 800 গ্রাম চিকেন। আজ আমি ব্রয়লার মুরগি দিয়ে চিকেন ফ্রাইটা করছি, আপনারা চাইলে সোনালী মুরগি দিয়েও করতে পারেন। এখন এই চিকেনগুলো কাঁটা চামচের সাহায্যে হালকা কেচিয়ে নেব। এটা করলে চিকেনের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে। এখন চিকেনের সাথে অ্যাড করছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। স্বাদ অনুযায়ী আপনারা ঝালের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ভিনেগার, 1 চা চামচ ওয়েস্টার সস, হাফ টেবিল চামচ টমেটো সস। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। সয়া সস এবং ওয়েস্টার সসে যেহেতু লবণ থাকে এজন্য এটা একটু বুঝে দিতে হবে। এবার এই সব কিছু চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই চিকেনটা যত বেশি সময় রেস্টে রাখবেন এটার স্বাদ তত বেশি হবে। আমার হাতে সময় কম থাকায় আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর চিকেনের সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, 1/3 কাপ কর্নফ্লাওয়ার এবং একটি ডিম। এই সব কিছু ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। এতে করে চিকেনের বাইরের কোটিংটা ভালো ক্রিস্পি হয়। ভালো কালার আসার জন্য চিকেনে আমি 2 ফোঁটা রেড কালার অ্যাড করেছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন এই চিকেনগুলো মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিটের জন্য ফ্রাই করে উঠিয়ে নেব। এখানে আমি ছোট সাইজের কড়াই ব্যবহার করেছি, এজন্য একটি একটি করে চিকেন ভেজে নিচ্ছি। আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি। এবার এই চিকেনগুলো একটু ঠান্ডা করে নেব। এবার এই ভেজে নেওয়া চিকেনগুলোকে আমি আরেকবার কাঁটা চামচ দিয়ে হালকা করে কেচিয়ে নেব। এই চিকেনগুলোকে আবারও আমি ফ্রাই করব 3 থেকে 4 মিনিটের জন্য। দ্বিতীয়বার ফ্রাই করার সময় চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। এই প্রসেসে চিকেন ফ্রাই করলে চিকেনটা কিন্তু প্রপারলি কুকড হয় এবং এর ভেতরটাও জুসি হয়। চিকেনের ভেতরে যদি ড্রাই থাকে তাহলে এটা খেতে একদমই ভালো লাগে না। আমাদের চিকেন ফ্রাই রেডি হয়ে গিয়েছে। আজকের এই রেসিপি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে একটি পারফেক্ট চিকেন ফ্রাই তৈরি করতে হয়। এই চিকেনের টেক্সচার দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা প্রপারলি কুকড এবং এর ভেতরটাও কিন্তু অনেক জুসি। বিকাল অথবা সন্ধ্যার নাস্তার জন্য যদি এরকম একটি পারফেক্ট চিকেন ফ্রাই বাড়িতে বানানো যায় তাহলে কি আর রেস্টুরেন্টে যাওয়া লাগে বলুন? আজকের রেসিপি কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। খুব দ্রুতই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সে সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বোলাপ টেস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।